যদি কেউ বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন, শাস্ত্র বলল বৃন্দাবনে গেলে তিনটে জিনিস কোনোদিন করবেন না। খুব মাথায় রাখবেন কথাগুলো। জীবনের যুদ্ধে আপনি সুন্দর হতে পারেন যদি কথাগুলো জীবনে কাজে লাগাতে পারেন। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন বসে বসে ধীরে ধীরে জাবর কাটে, খাবারগুলোকে আবার হজম করে জাবর কাটে। সেরকম কথাগুলো আপনি সুন্দর শুনে নেবেন, একসঙ্গে অনেক কথা শুনে নেবেন, কিন্তু বাড়িতে গিয়ে নিরজনে বসে কথাগুলোকে স্মরণ করবেন। আর যখন স্মরণ করবেন কথাগুলো জীবনে একটা একটা করে লাগাবেন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। কীর্তন শুধু পদ পদাবলী নয়, কীর্তন শুধু বড়তালের গান নয়, কীর্তন সমাজ শিক্ষা, কীর্তন চৈতন্য পরিবর্তন। অসভ্য মানুষকে সভ্য করে দেয় কীর্তন, অমানুষকে মানুষ করে দেয় কীর্তন। দেখবেন মাতাল মানুষকে সুন্দর পথে নিয়ে যায় কীর্তন, একজন চরিত্রহীন মানুষকে সুন্দর পথ তৈরি করে দেয় কীর্তন, একজন চোর ডাকাতকে ভালো পথে আনার একমাত্র পথ হচ্ছে কীর্তন। যদি আপনারা হরিবাসরে বসতে পারেন, শুধু একা আসবেন না, সবাই মিলে আসবেন বাড়ির, দেখবেন আপনাদের লাভ হবে। একটা একটা করে বলি। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন না। প্রথম জিনিস কি? বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না কোনোদিন। কারণ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন বৃন্দাবনে চটি জুতো পরে নাই। ওখানকার ভাষাতে নাঙ্গা পা, তার মানে কি? খালি পায়ে কৃষ্ণ ঘুরেছে বৃন্দাবনের অলিগলি। গোবিন্দের চরণধুলি ওখানে আছে, ওখানে নিজে যান, প্রথমে প্রণাম করুন, সেই চরণধুলি মাথায় ঠেকান, খালি পায়ে যাবেন, জুতো চটি পরবেন না। যে বাসাতে আপনি থাকেন সেখানে জুতো চটি রেখে যাবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি বৃন্দাবনে গিয়ে কোনদিন চুল কাটবেন না। চুল দাড়ি বৃন্দাবনে গিয়ে কাটা একেবারে উচিত নয়, কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ভগবান কৃষ্ণ ছিলেন, কোনোদিন চুল কাটেন নাই। তবে বলবেন আমাদের চুল যাদের মানত থাকে তারা কি করবে? নিশ্চয়ই চুল তারা দেবে, কিন্তু ওখানে গিয়ে সেলুনে চুল দাড়ি কাটার সময় আপনার নয়, ওখানে কোনোদিন চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে, আপনি অন্য জায়গায় মন্দিরে ভগবানের জন্য কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে আপনি কৃষ্ণের জন্য কোনোদিন কাঁদবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণের বয়স হচ্ছে 11 বছর 56 বছর 56 দিন, তার মানে হচ্ছে বাল কৃষ্ণ, বাচ্চা কৃষ্ণ। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির বাচ্চাটা খুব আনন্দে নাচছে খেলছেও তো দুঃখ বোঝে না, কিন্তু বাবা মায়ের যদি প্রচন্ড ঝগড়া হয় তার আনন্দটা থাকবে? তখন মুখ গুমড়ে একপাশে বসে থাকবে। তাই বৃন্দাবনে যে বাল কৃষ্ণ, ছোট্ট বাচ্চা কৃষ্ণ, বাঁকে বিহারী এত আনন্দের মধ্যে আছে, ওখানে যদি কেউ কাঁদে না, তবে কৃষ্ণ খুব দুঃখ পায়। ভক্ত যদি কাঁদে, ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারে? তবে বাবা একটা কথা বলি, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কেউ চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে আপনার সামনে বারবার ঘুরঘুর করছে, বাবার সামনে, মায়ের সামনে, বাবা মা তো জানতেই পেরে গেছে বাচ্চা কেন ঘুরঘুর করছে। আপনি তো ভগবান অন্তর্যামী, ভগবানের কাছে গিয়ে বসলে আপনি কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? উনি তো সবই জানেন আপনার কিসের অভাব কিসের নাই, উনি সব পূরণ করবেন, শুধু ভক্তি দাও। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। এই জন্য ভক্তিটার দরকার আছে। আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই। দ্বারকার রাজা কৃষ্ণের কাছে বন্ধু সুদামা গিয়েছিল, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বলেছিল, স্বামী, কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, সে যদি দ্বারকার রাজা হয়, তবে তার কাছে দুঃখের কথা বলো, তোমার বন্ধু তোমাকে অনেক কিছু দিতে পারে। সুদামা তখন চিৎকার করে বলেছিল, শোনো কুচেলা দেবী, বারবার তোমাকে একটা কথা বলে যাই, মাথায় রাখবে, আমার বন্ধু কৃষ্ণ রাজা হতে পারে, কিন্তু ভগবানের কাছে আমি কোনদিন চাইতে পারবো না। কুচেলা দেবী কত চালাক দেখুন, চাইতে হবে না, একবার তো ভগবান বন্ধুর সঙ্গে তো তোমার দেখা হবে। লক্ষ্য করুন, সুদামা যখন ছুটে গিয়েছিল কৃষ্ণের কাছে, পায়ের মধ্যে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ নিজের হাতে সুদামার চরণটাকে ধুয়ে দিয়েছিল। সুদামা, তোর পায়ে কত রক্ত, আচ্ছা সুদামা তুই কেমন আছিস? সুদামার এত দুঃখ, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু সুদামা বলেছিল, কৃষ্ণ আমি খুব ভালো আছি, শুধু ভালো ছিলাম তা নয়, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, ওরে সুদামা, তোর কিসের অভাব আমাকে বল। বলে, আমার কোনো অভাব নাই, কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাবে কি আছে? ভগবান যার বন্ধু তার আবার অভাবে কি আছে? আমার কোনো অভাব নাই। ভগবান তখন বলেছিল, সুদামা এইটাই তো চাই, ভক্ত যদি চোখের জলে আমার চরণ ধুয়ে দেয়, আমি যে তার হয়ে যাই। ওরে সুদামা, তোর এত অভাব, একবেলা খেতে পাস, একবেলা পাস না, তবু তুই আমার কাছে কিছু চাইলি না। তবে হ্যাঁ, তোকে আমি এমন অট্টালিকা দেবো তুই ভাবতে পারবি না। তোর স্ত্রী ভিখারিনীর মতো ঘুরছি, তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো। নিবেদন আপনাদের কাছে মা, ভগবানের কাছে কিছু চাইবেন না,
শুধু ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দিন, কৃপা সম্পদ যদি দান করবেন, নয়ন জলে ভগবানের চরণ ধুয়ে দিন, ভগবান ওইটাই ভালোবাসে। আপনারা মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কষ্ট দেবেন না। ওদের দুজনকে যদি আপনি সেবা করতে পারেন, কোনো দেবতার সেবার দরকার হয় না। কৃষ্ণকে সেবা করুন আর না করুন, ঘরে দুটো দেবদেবী আছে, আগে ওদের সেবা করুন। যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে সেবা করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আগে ঘরে যে দুটো দেবদেবী আছে জীবন্ত, ওদেরকে সেবা করুন। ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী, সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সেই পিতামাতা যদি কেঁদে বেড়াই খাবার জন্যে, তুই গোবিন্দ কৃপা কোনো দিন পাবি না। বাবা হলো সংসারের ছাদ, যুক্তিগুলো শুনবেন। বাবা হলো সংসারের ছাদ, আর মা হলো সংসারের খুঁটি। ছাদ যেমন খুঁটি ছাড়া থাকতে পারে না, খুঁটি সেরকম ছাদ ছাড়া থাকতে পারে না। এই দুটোকে সম্মান দিলে আপনার সংসারটা শক্ত থাকবে, আর খুঁটি আর ছাদকে অসম্মান করলে আপনার সংসার দিনের পর দিন ধ্বংসের দিকে যাবে। ওই জন্য বাড়িতে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে আগে সেবা করুন, তবে কৃষ্ণ সেবা হবে। মা কাকে বলে? আজকে যারা বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যখন ফিরে যাবেন, যদি রাত্রি 12টায় বাড়ি ফেরেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজাতে জেগে বসে থাকবে, তিনি মা। ছেলে যদি বাইরে থাকে, বাবা একটু জোরে, ছেলে যদি বাইরে থাকে, মা কোনোদিন ঘুমোতে পারে না। বাড়িতে ছেলে যদি অশান্তি করে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, সে হলো মা। তুমি যখন মায়ের পেটে ছিলে, তখন কত দেবী দেবীর মন্দিরে মানত করেছিল। ঠাকুর, একটি সন্তানের মা যদি আমি হতে পারি, রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু আমি মা হতে চাই। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, হসপিটালে যখন বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে পারবে তো? এরই নাম মা। তবে একটা কথা খুব পরিষ্কার জেনে নিন, মায়ের হাতে যদি ছেলেদের ভাগ্য লেখার দায়িত্ব থাকতো, বিধাতা যদি মায়ের হাতে ছেলেদের ভাগ্য লিখবার দায়িত্ব দিত, এ পৃথিবীতে কোনো ছেলেরই ভাগ্য খারাপ হতো না, যদি মায়ের হাতে থাকতো। তবু মা সংসারে কাঁদছে। আপনাদের কাছে নিবেদন রইল, দিদি ভাইয়েরা, বোনেরা, যারা কীর্তন শুনলেন, ও রক্তের অহংকারে, যৌবনের অহংকারে, বয়সের অহংকারে বৃদ্ধকে কাঁদাবেন না। আপনি যদি কাউকে কাঁদান, খেতে না দেন, আপনার দুটো ছেলে যখন বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে। সেই দিন বুঝবেন আপনি কি খারাপ কাজ করলেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনি যদি কাউকে কষ্ট দিন, ওটা ব্যাংকে জমা থাকবে, আপনার যখন বয়স হবে তখন ডবল করে ফিরে পাবেন। আর মা কাকে বলে? আসতে, আর মা কাকে বলে? এইদিকে তাকাবেন। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই মা যখন, বাচ্চা যখন কলকাতায় গিয়ে চাকরি করে ফ্ল্যাট কেনে, ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আচ্ছা মায়েরা, অষ্টমী পুজোর সময় দুর্গা মন্দিরে ভালো কাপড় নিয়ে যাচ্ছেন, ভালো কাপড় পরছেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাচ্ছেন উপবাস করে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবতাকে পুজবি। ঘরের মা বাবাটা জামা কাপড় পেল না, দুটো খাবার পেল না, আর তুই মন্দিরে মাটির প্রতিমার কাছে যাচ্ছিস ফল নিয়ে, শাড়ি নিয়ে। যা, আগে ঘরের দেবতাকে পুজো কর। একটি যুক্তি দেখায় আপনাদের, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় মা। একটা বাপের কুল, একটা খুব জ্ঞানের কথা, কিন্তু কীর্তন শুনতে গেলে জ্ঞান হয়, চৈতন্য হয়। আমি আগেই বলেছি, ভালো ভালো করে শুনবেন, বাড়িতে গিয়ে অনুভব করবেন, আপনার জীবন সুন্দর হবে। তবে একদিনে তো সব কাজ হয় না। আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে আপনাদের এলাকাতে আমি প্রথম এলাম, আমার ডেট পাওয়া যায় না, কিন্তু ডেট পাওয়া না গেলেও
আমি আগেই বললাম এই 4টি মেয়ের মধ্যে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না, 2টি মেয়ে কিন্তু বারবার আমাকে জ্বালিয়েছে, বারবার এই গানটার জন্য। আমি প্রথমে কোনো লাইনই দিইনি, একবারে ডিনাই করে দিয়েছিলাম, কিন্তু বারবার যখন চাপ দিচ্ছে তখন মনে হলো নিশ্চয়ই এরা গান করাবে, এরা আবার গান করাবে। মেয়েরা বারবার বলে হ্যাঁ গান করাবো, হ্যাঁ গান করাবো। যাক, এদের আশীর্বাদ করে দিন। এই মেয়েগুলো আমার কাছে কাঁদছিল যে বাবার জন্য আপনাকে আনলাম, বাবা মোবাইলে গান শুনতো আপনার, সাধুগুরু বৈষ্ণব এসেছে, একটু আশীর্বাদ করতে বলবেন যেন আমার বাবার আত্মা শান্তি হয়। ছেলে হয়ে জন্ম নিয়ে বাবা মায়ের যা সেবা করতে পারে না, 4টা মেয়ে আজকে দেখিয়ে দিয়েছে যে বাবা মায়ের সেবা কেমন করতে হয়। আজকাল ছেলের চাইতে মেয়ের যে কত দায়িত্ব তার প্রমাণ কিন্তু তারা আজকে হরিবাসরে দেখিয়ে দিয়েছে। ওই জন্য নিবেদন আপনাদের কাছে, মেয়েদের 2টো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। মায়েরা, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ও ভাবছে আমি খারাপ ব্যবহার করছি, কিন্তু জেনে নিন আপনি যখন শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করবেন, পাশের বাড়ির লোকে বলা বলি করবে মেয়েটা স্বভাব খারাপ কেন বলতো, এত স্বভাব খারাপ কেন বলতো। আসলে মেয়েটার বাবার বংশটা ভালো নয়। আপনি যত শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন আপনার বাবার বংশের বদনাম হবে, আর আপনি যদি ভালো ব্যবহার করেন লোকে বলবে মেয়েটা তো ভালো কেন বলতো, আসলে এর বাবার বংশটা ভালো। একটা দামি কথা বলে যাই, মন দিয়ে শুনুন। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায় তার যে কুমোর দায়ী না হাঁড়ি দায়ী, জোরে বলবেন। তার জন্য কিন্তু কুমোর দায়ী। আপনার ছেলে মেয়ে আপনি তৈরি করতে পারেন না, তার জন্য আপনি দায়ী। আপনি সমাজ তৈরি করতে পারেন নাই। একটা বাচ্চা মেয়েকে আপনি দুর্গাপূজার সময় দোকানে নিয়ে যাচ্ছেন, মেয়েটা বলছে বাপি বাপি আমি কাটা পোশাক নেবো, ছোট ছোট পোশাক নেবো, আপনি মেয়েকে ছোট পোশাক কিনে দিচ্ছেন। ওই মেয়েটা ছোট পোশাক অভ্যাস করাচ্ছেন আপনি। ও যখন 18 বছর বয়স হবে আপনাকে আর বাজারে নিয়ে যাবে না, ও নিজেই খাটো পোশাক কিনবে। ও যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে তখন দেখবেন আপনার সামনে এসে দাঁড়ালে বাবা মুখ তুলে একবার চাইতে পারবে না। এমন পোশাক আপনার মেয়েকে দেবেন না যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়াতে পারে না। ওই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে তখন আপনি সরকারকে দোষ দেবেন, পুলিশ প্রশাসনকে দোষ দেবেন না, ভুল করছেন আপনি। আপনি নিজেকে দোষী করুন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি আসবে মেয়ের গালে চট্টা মারতে যাবেন, সেই মেয়েকে চট্টা না মেরে আপনার গালে মারুন। আপনি মেয়েকে ওরকম তৈরি করেছেন বলে আজকে মেয়ে ওই জায়গাতে পৌঁছে গেছে, আপনার গালে চট্টা মারবেন। একটা মেয়ের 18 বছর বয়সে বিয়ে হয়ে গেল, মেয়েটাকে তার মা বাবা বলছে খুকি শ্বশুর বাড়ি চললি, আমার মান সম্মান রক্ষা করিস, ওদের সঙ্গে ভালো ব্যবহার করিস, নইলে আমাদের বদনাম হবে। মেয়েটা কি বলে দেখুন, হ্যাঁ মা, হ্যাঁ তুমি বলছো তো ভালো ব্যবহার করতে, হ্যাঁ করবো। কিন্তু বিয়েতে গিয়ে বিয়ে হয়ে মেয়েটি 3 দিন পরে শ্বশুর ঝগড়া করতে শুরু করেছে। যত শ্বশুরের সঙ্গে ঝগড়া তত শাশুড়ির সঙ্গে ঝগড়া। ছেলের বাবা ফোন করে বলছে বেয়াই মশাই কি এমন মেয়ে পাঠালেন, এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো মেয়ের বাবা বলছে খুকি তোকে বারবার বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই তাও ঝগড়া করছিস। মেয়েটা বলছে বাবা মা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখলাম সেটা করব, বুঝলাম না। 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালো কিছু শিখি নাই, আমি যা শিখেছি তাই করে দেখালাম। অনেক ভক্তগণ ভক্তিমতী মায়েরা এখানে এসেছেন, আমি তাদের কণ্ঠের দিকে তাকিয়ে দেখেছি মালা পড়েছেন আপনারা। যারা পড়েন নাই তারা পড়বেন, যারা পড়েছেন তাদের ধন্যবাদ। যারা পড়বেন, যারা পড়েন নাই শিক্ষিত ছেলে, আধুনিক ছেলে যুক্তি দেখাতে চায়। আমি যখন কীর্তন শিখি তখন আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। তা আমি আমার মাস্টারমশাইকে বলেছিলাম ছোট থেকে কীর্তন যখন শিখি যে আমাকে কীর্তন শেখাবেন কিন্তু যুক্তি দেখাতে হবে। আধুনিক ছেলে মেয়েরা কীর্তন শোনে কিন্তু যুক্তি দেখতে চাই। ওই জন্য ইউটিউবে প্রচুর গান, শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ কীর্তন শোনে, তার প্রমাণ আমরা মোবাইলে পাই। কেউ বলে আমি গ্যাংটক থেকে বলছি, কেউ বলে আমি আমেরিকা থেকে বলছি, মানে হিন্দুরা যারা ওখানে কাজ করে। পশ্চিমবাংলার মানুষ তো ছেড়ে দিন, অন্যান্য রাজ্যের মানুষ ছেড়ে দিন, প্রত্যেক রাজ্য থেকে ফোন আসে আপনার গান প্রত্যেক দিন শুনছি, বাচ্চা থেকে বয়স্ক সবাই শুনছে, রাস্তাঘাটে সব জায়গাতে হচ্ছে, দোকানে বাজারে সব জায়গায় বাজছে, এ কথা আমাদের শোনা হয়। এতে আমি খুশি হই, আপনাদের আশীর্বাদ যে কীর্তনটা মানুষ মন ভরে নিতে পেরেছে। আপনাদের কাছে নিবেদন রইল মাথায় রাখবেন যুক্তি দেখাবো। আপনারা মালা কেন পড়বেন? তুলসীর মালা পড়তে হবে এমন কোনো কথা আছে? মালা পড়লেই ভক্ত হওয়া যায়? মালা না পড়লে ভক্ত হওয়া যায় না? হওয়া যায়। মালার দরকার আছে। কেন দরকার আছে? মালা হচ্ছে মাস্টার। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, তখনই আপনার বিবেক ধাক্কা দেবে, খবরদার কণ্ঠে মালা আছে, পাছের লোকে কিছু বলে। মালা মাস্টার। খারাপ কাজ করতে গিয়ে আপনাকে বাধা দেবে, ইনি হচ্ছেন মাস্টার। আর মালা কেন দেবেন? অনেক যুক্তি আছে। যেমন আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, তো সাউন্ডটা একটু বড় ভাই, বেগুন গাছ লাগিয়েছেন মায়েরা, তো বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না? জোরে বলুন। বেড়া কেন দেবেন বলুন তো? ছাগলে ছিঁড়ে খাবে বলে, গরুতে ছিঁড়ে খাবে বলে। তত্ত্ব বলল গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র বীজ দিয়েছে।
আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে, চারা গাছ হবে বলে। কিন্তু যদি তুলসীর মালা নামক বেড়া যদি আমরা কণ্ঠে না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্যে কিন্তু মালা পরার যুক্তিগুলো দেখবেন, যুক্তির মধ্যে অযৌক্তিক কথা হলে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে বলবেন যে আপনার ভুল হচ্ছে। এই জন্য আমি যুক্তি দেখিয়ে বলতে চাই কথাগুলো। মালা আর কেন পড়বেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। কণ্ঠে মালা নিয়ে কেউ রাস্তা দিয়ে চলে গেলে তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না, এটা আমি বলি নাই, বিজ্ঞান বলছে। একদিন মানে গত কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান গাইছিলাম, 15 থেকে 16,000 ভক্ত। একজন ভক্ত বাসায় এসে প্রশ্ন করলেন, প্রদীপবাবু আপনার ক্যাসেটে শুনেছি, আপনার আসরেও শুনছি যে আপনি বলেন মালা যে পড়ে বিজ্ঞান বলছে তার মাথায় বজ্রপাত হয় না। তো আমাদের গ্রামের একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছিল, কারো মাথায় বজ্রপাত পড়লো না, ওর মাথাতে ধারাস করে পড়ল। ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমি শুধু একটাই যুক্তি দেখালাম, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন, উনি যদি 800 গ্রাম জল দেন আর 200 গ্রাম দুধ দেন, তাহলে ছানা মাখন কিছু হবে? জোরে বলুন। আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে নোংরা কাজ করে বেড়াচ্ছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? এত সোজা নয়। মালাটা রাখতে গেলে মালার মান রাখতে হবে বাবা। এইদিকে মায়েরা, আর মালা পরবেন কেন? দেখবেন যারা সাপ নাচাতে আসে, সাপ যখন নাচাই দেখবেন তারা হাতটা এমনি এমনি করে, সাপ কিন্তু দংশন করতে যায় কিন্তু দিতে গিয়েও পারে না। কারণ কি? যিনি সাপুরে তার দিকে তাকাবেন তার হাতে একটা বেল্ট বাঁধা থাকে, ওই বেল্টটা দেখবেন তুলসী মালার বেল্ট। বিজ্ঞান বলছে তুলসীর মালা যদি কেউ পরে থাকে, তুলসীর মালার বেল্ট যদি কেউ পরতে পারে, তবে তাকে সর্পাঘাত পর্যন্ত করেন। বিজ্ঞান বলছে, এটা ধর্ম বলে নাই, বাস্তব বলে নাই। এবার আপনারা বলবেন বিজ্ঞানের যুক্তি তো দেখালেন, ধর্মের যুক্তি দেখান। হ্যাঁ, আমি ধর্মের যুক্তি একটু দেখাই। ধরুন এখান থেকে আমাদের বীরভূম অনেক রাস্তা, তারাপীঠ মায়ের মন্দির খুব নাম করা জায়গা, একচক্র গ্রাম, নিতাইয়ের ধাম, ওখানেও খুব দামি জায়গা, আমাদের ওখানে জয়দেব মেলাটাও দামি। এই 3টে জায়গার মাঝে কিন্তু আমাদের বাড়ি। তো সবাই লক্ষ্য করুন, আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, আপনি মারা গেলেন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই যে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যে চোখ খুলবেন গ্যারান্টি নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি ট্রেনে যাচ্ছেন আমাদের বীরভূম তারাপীঠ মায়ের মন্দির, যেতে যেতে আপনি একা যাচ্ছেন, মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কি, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার কণ্ঠে যে একটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এটা একটা ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি বাবা? বাস্তব যুক্তি কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দৌড়াদৌড়ি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কুকুর নিজে বেল্ট পরে নাই, ওর মালিক আছে ওকে পরিয়ে দিয়েছে। এই বেল্ট বাঁধা কুকুরকে যদি আমি মারতে যাই, এর মালিক আমাকে উত্তম মধ্যম দেবে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাক একজন আপন থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যে আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো মাইরা। এইবার বলি, তুলসীর মালা পড়লে কিন্তু নিরামিষ খেতে হবে, বিশেষ করে পেঁয়াজ রসুন ডিম মাংস আপনি খাবেন না, তুলসীর মালা পড়বেন বলে। তবে একটা জায়গায় কীর্তন করতে গেলাম, একটা কম বয়সের ছেলে, 20 বছর বয়স, বলে প্রদীপবাবু এখন কিন্তু তুলসীর মালা পড়লে খাওয়া যায়। বললাম কিরকম? বলছে মালার এখন সিস্টেম চেঞ্জ। বললাম কি সিস্টেম? বলছে প্যাঁচ সিস্টেম মালা। বলছে কেন? খোলাও যায় পরাও যায়। বলে বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে দিলাম আর পেঁচ আবার লাগিয়ে দিলাম। এই পেঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি পেঁচেই পড়বেন। তবে শুনে রাখুন, যাদের আমিষ খাবার ইচ্ছা আছে আবার মালা পরার ইচ্ছা আছে, তাদেরও পথ বলে দেবো, যুক্তি দেখবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপা শিখছে, বলুন তো প্রথমে কি সিটে চেপে যায় না হাফ পেডেলে চাপে? জোরে বলবেন। প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। তাহলে আপনার যদি খাওয়ারও ইচ্ছা থাকে, মালা নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এক কাজ করবেন, দশকর্মার ভান্ডারে যাবেন, একটা বেলের মালা কিনবেন। বেলের মালাটা পরে আপনি যা খাবেন খাবেন, কিন্তু মালাটা তো পরবেন। যখন
যখনই আপনি স্কুলে ভর্তি হয়ে যাবেন ক্লাস 5-এ, তখন তো আপনার উচ্চ মাধ্যমিক দেওয়ার ইচ্ছা হবে। বেলের মালা যখনই পরবেন তখনই তো তুলসী মালা পরার ইচ্ছা জাগবে। আর আপনি মালাই পরলেন না তো মালা পরার ইচ্ছা জাগবে কি করে? এই জন্য আগে আপনি ঢুকুন, আগে প্রবেশ করুন, আপনার লাভ হবে। এই যে প্রণামের কথা বললাম, আপনারা মন্দিরে প্রণাম করেন, শাস্ত্র বলছে নিয়মে প্রণাম করতে হয়। অনিয়মে প্রণাম করলে আপনি ভুল করবেন। একটা একটা করে বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখবেন আমি দাঁড়িয়ে থাকি, অনেকে মন্দিরে প্রণাম করে, আমি লক্ষ্য করে দেখি এরা কি করছে। আসলে আপনারা যেগুলো করছেন মাঝে মাঝে এগুলো ভুল করছেন, ভুলগুলোকে ঠিক ধরিয়ে দেওয়া প্রমাণ স্বরূপ সেটা হচ্ছে কাজ। একটু দেখে নিন, মন্দিরে যখন প্রণাম করবেন আপনারা ভগবানকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। দেবদেবীকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। আবার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন, হরে কৃষ্ণ। যে কোনো মন্দিরে বলুন, যে কোনো বৈষ্ণবকে বলুন, যে কোনো গুরুকে বলুন, বাবা মাকে বলুন, যদি প্রণাম করতে পারেন সাষ্টাঙ্গে তবে আপনার লাভ হবে। সাষ্টাঙ্গে মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এটা কিন্তু মায়েদের নয়, মায়েদের পঞ্চাঙ্গ 5টা অঙ্গ ঠিকবে মাটিতে, বাবাদের 6টা অঙ্গ। গুনে নিন 6টা অঙ্গ কি কি। যখন আপনি উপর হয়ে প্রণাম করবেন তখন দুটো হাতের তালু কিন্তু আপনার মাটিতে ঠিকবে, গুনবেন, দুটো হাত। 3 নম্বর কি? ললাট, কপালটা ঠিকবে। 4 নম্বর কি? নাসিকা, নাকটা ঠিকবে। 5 নম্বর কি? বক্ষস্থল, বুকটা ঠিকবে। 6 নম্বর কি? নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ মাটিতে ঠিকলে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। এগুলো বয়স্ক বাবারা থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারে। কিন্তু মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে যে প্রণামটা, আপনারা উপর হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না। কখন থেকে পাবেন না? যেমন দেখবেন ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল বন্ধক দিয়ে, তখন থেকে কিন্তু ধরা দেবীর স্তন যেহেতু গোবিন্দ সেবায় লেগেছিল, ধরা যেহেতু মা, আপনারা যেহেতু মা, আপনাদের স্তন বক্ষ যুগল মাটিতে কোনোদিন উপর হয়ে গেলে ঠেকবে না, গোবিন্দ সেবায় লাগবে না। কেন বলুন তো? আগেই তো গোবিন্দ সেবায়, যা গোবিন্দ সেবায় লেগেছে তা আপনি মাটিতে ঠেকাবেন না। এইবার বলে দিই, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন আলাদা। যেমন আপনি মা কালী, মা মনসা মন্দিরে প্রণাম করবেন, দেবতার মন্দিরে, দেবীর মন্দিরে সবসময় ডান দিকে রেখে প্রণাম করবেন। ধরুন এইদিকে মা কালীর মন্দির আছে, আপনি সোজা প্রণাম করবেন না, বাঁ দিকে করবেন না, আপনার ডান দিকে করবেন। মানে আপনি আপনার ডান দিকে রাখবেন। এইভাবে প্রণামটা আপনি পঞ্চাঙ্গে করবেন, বাবারা উপর হয়ে করবেন, কিন্তু এইভাবে ডান দিকে রেখে। ভগবানের মন্দির ধরুন এই দিকে আছে বাঁ দিকে, আপনি কিন্তু ভগবানকে নিজের বাঁ দিকে রেখে প্রণাম করবেন। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে। যে যত প্রণাম করবেন তার তত অহংকার দূর হবে। ভেতরে যখন প্রচুর অহংকার থাকে, পণ্ডিত বললেন, তখন বারবার যদি কেউ বৈষ্ণবকে প্রণাম করে, বারবার যদি কেউ গুরুকে প্রণাম করে, বারবার যদি গোবিন্দের মন্দিরে প্রণাম করবে, যত করবে প্রণাম তত তার অহংকার দূর হয়ে যাবে। বাবা, এগুলো মাথায় রাখবেন। এইবার বলে দিই, প্রণামের কথা যখন এলো তখন প্রণামগুলো কীরকম ভুল হয়। আপনি কাউকে প্রণাম করবেন, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। একবার বিচার করে বলুন তো, আপনারা যাকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে? ধরুন এরকম করে প্রণাম করছেন, উনি দাঁড়িয়ে আছেন, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে শাস্ত্র বলল ডান হাত যাতে ডান পায়ে পড়ে, বাঁ হাত যাতে বাঁ পায়ে পড়ে, তার জন্য প্রণামটা হবে এইরকম। দেখবেন বিজ্ঞ ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা প্রণাম যখন করে, ওই জন্য মহাজন মহাপুরুষ জ্ঞানী বয়স্ক, যেমন বাবাকে আমি বললাম অনেক বয়স, আপনার দীর্ঘ জীবন ধরে আপনি কীর্তন শুনে আসছেন, কীর্তন করে আসছেন, সুতরাং আপনাদের অভিজ্ঞতার একটা বিরাট দাম আছে। ওনাদের সামনে বসলে ওনাদের প্রণাম, ওনাদের চলা, ওনাদের বলা দেখতে হয়। এইবার লক্ষ্য করুন, আপনার ডান হাতটা দেখবেন ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কৃষ্ণ যখন এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এরকম করে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বলি কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নই, তোরা বোকা। বলে কেন? তো আমি বাঁকা নই, আমি তোরা বোকা, প্রণামটা উল্টো করে করে দিবি, তাই আগে থেকে পাটা উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে পাটা উল্টে দিয়ে বসে আছে, প্রণাম উল্টো করবে বলি। ওই জন্য দেখবেন আপনারা এত কথা শোনার পরও যদি কারো চৈতন্য না হয়, কাল থেকে প্রণাম যদি আবার ওই রকমই করেন, আপনার কীর্তন শোনা বেকার হয়ে যাবে। বাবা, রাধারানীর কাছে বিন্দাবতী আসবে গোবিন্দকে পাওয়ানোর জন্যে। তার আগে একটা কথা বলি, আপনারা যদি ভগবানকে পেতে চান, প্রথম সম্মান দিতে হবে বৈষ্ণবকে। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। বলছে বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। যদি আপনি বৈষ্ণবকে সম্মান দিতে পারেন তবে ভগবানকে পাবেন, আর বৈষ্ণবকে সম্মান না দিতে পারলে ভগবানকে পাবেন না। আপনাদের নদিয়া জেলার যে জায়গাতে আমি আছি, বেথুয়া দোহরি থেকে প্রায় 10 কিলোমিটারের মধ্যে। আপনাদের গরুর হাট কোথায় আছে আমি জানি না,
কিন্তু দেখবেন যেখানে গরু, গাই এবং বাছুর কেনেন, আচ্ছা বলুন তো, গাই বাছুর নতুন কিনলেন, গাইটাকে দড়ি দিয়ে টানছেন কিন্তু গাভীটা আসছে না। গাভীটা কি করে আনতে পারবেন? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন চলে যাবে। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পিছু পিছু নিতাই গৌর হরি। তবে যাত্রার মুখে কীর্তন শুনবেন না, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। যাত্রার মুখে কীর্তন শুনবেন না, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। বৈষ্ণবের কাছে কীর্তন শোনো, বলে লাভটা কি? বলছে হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করলে ওর থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কিছু হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম না শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর নিতাই গৌর হরি বল। তবে বৈষ্ণবকে সম্মান কেমন দেবেন আমি বলে দিই। যেমন ধরুন, আপনি একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখবেন একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। ঠিক সেরকম আপনি কোটি টাকার মালিক হন, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের কাছে। যদি বৈষ্ণবের কাছে মাথা নত না করেন তাহলে গোবিন্দ পাবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু বৈষ্ণব বৈষ্ণব করছেন, তবে বৈষ্ণব কাকে বলে একটু ব্যাখ্যাটা দিয়ে দিন। আপনাদের বলে দিই, বৈষ্ণব সবাইকে বলা যায় না, বৈষ্ণবের ব্যাখ্যা অনুযায়ী জেনে নিন বৈষ্ণব কাকে বলা যায়। একটা একটা করে বলবো, শুনবেন। ত্রেনা দপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। এই কথাগুলো সবাই বলে, কিন্তু ভেঙে ভেঙে বোঝাতে হবে। ভেঙে না বুঝলে বললে বুঝবেন কি করে? মায়েরা, সংস্কৃত কথা বলে দিলাম, আমি বললাম সংস্কৃত, আপনি বুঝলেন না, কীর্তন শুনে বললেন বাহ বেশ সংস্কৃত বলছে তো, কিন্তু ব্যাখ্যাটা চাইতো। ত্রিনাদপি শুনিচন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের চেয়েও নিচ। আপনি ঘাসের ওপরে পা দেবেন, আমার দিকে তাকান, ঘাস মাথা নিচু করবে, পা সরাবেন, আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে যাবে আর উঁচু করবে না, এরই নাম হচ্ছে বৈষ্ণব। তরিব সহিষ্ণুনা, এখানে কোনো একটা গাছকে আপনি কাটছেন, গাছে ফল ধরেছে, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে ততক্ষণ ফল এবং ছায়া দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে হরিনাম দান করে যাবে। নদী জল দেয় নিজের জন্য নয়, অপরের জন্য, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের জন্য। আচ্ছা, গাছ ফল দেয়, না না নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয়, না না নিজের জন্য নয়, জগতের জন্য। আর কি বাবা? অমানেন মান দেন, আমরা যাকে মানি না বৈষ্ণব তাকে মানে, মানতে হবেই, এরই নাম বৈষ্ণব। আপনাদের এই গ্রামটার পাশ দিয়ে আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব ব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, সারা শরীরে কুষ্ঠ, পুঁজ রক্ত। আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি যদি একবার দেখেন, তিনি কি বলবেন? ওরে কোনো ওরে ওরে শোন, ওরে বলে কি না, এ জগতের কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কীর্তনীয় সদাহরি, বৈষ্ণবের লক্ষণ থাকবে পাঁচটা। কি কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদ্ধ। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, আর মুখে থাকবে কি? হরিনাম, তুলসীর মালা থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। ওই জন্য বৈষ্ণবকে যে সম্মান দেবে, বৈষ্ণবেতে হয় গো যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হইতে পড়ে যায় বা। ওই জন্য বৈষ্ণব দেখলে, গুরু দেখলে, ভক্ত দেখলে আপনারা সম্মান দিন, তবে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। বলছে যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। বলে কিরকম? একটা ছোট্ট প্রমাণ দিই, বৈষ্ণবের কেমন স্বভাব দেখুন। একটা বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, মায়েরা, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে দাঁড়িয়ে আছে। তো বৈষ্ণবের মস্তক মুন্ডন থাকে, স্নান করে যখন গঙ্গা থেকে ফিরছে, তখন ওই কলেজে পড়া মেয়েটা কি করছে? বৈষ্ণবের মাথাটাকে তাক করে থু, বৈষ্ণবের মাথায় থুতু দিয়ে দিয়েছে। বৈষ্ণবের স্বভাব দেখুন, প্রতিবাদ করা নয়। কি করলেন? আহ মা, থুতু দিয়ে দিলি, আচ্ছা আবার আমি গঙ্গায় স্নান করে আসি। গঙ্গায় স্নান করে আবার যখন আসছে, কলেজে পড়া মেয়ে তো, ও মনে হচ্ছে আবার দেবো, আবার থু, মা আবার দিয়ে দিলি, আচ্ছা বেশ বেশ আবার স্নান করবো। এইরকম করে করে 10 বার গেছে, 10 বার থুতু দিয়েছে, আর 10 বার সে গঙ্গা স্নান করেছে। যখন মেয়ের বাবা দেখতে পেয়েছে মেয়ে বৈষ্ণবের মাথায় থুতু ফেলছে, চিৎকার করে বলে, তোর লজ্জা করে না? এই তুই কলেজে পড়ছিস, আমাকে বাবা বলে রাখবি না? বৈষ্ণবের মস্তক মুন্ড, তার মাথায় তুই বারবার থুতু দিচ্ছিস, লজ্জা করে না তোর? ছি! বৈষ্ণব বলল, আপনার মেয়েকে আপনি গালিগালাজ দেবেন না, বকাবকি করবেন না। আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার উপকার হয়ে গেছে। উপকার? হ্যাঁ,
আপনার মাথায় থুতু ফেলেছে, উপকার হয়েছে? বলে হ্যাঁ, উপকার হয়েছে। আমি শাস্ত্রে পড়েছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে, আমার 10 জন্মের পাপ নেতাই গৌর হরি বল। ইনি হচ্ছেন বৈষ্ণব। যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। মা অনেক ভাগ্যের ফলে কি হেতে বৈষ্ণব আসে, অনেক ভাগ্য ফলে কি হেতে নব আসে, অনেক ভাগ্যের ফলে কি হেতে বৈষ্ণব আসে, অনেক ভাগ্যের ফলে হেতে বয়াসে কি হে হয় বৈষ্ণবের সেবন রাধে, কি হে হয় ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবন দেখে, আর ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তোমরা বৈষ্ণবের সেবা করো গো। উলধ্বনি মায়েরা। নিস্তার পেয়েছে কেবা, তারে প্রমাণ যুধিষ্ঠির রাজন, তারে প্রমাণ যুধিষ্ঠির রাজন, তারে প্রমাণ যুধিষ্ঠির রাজন, তারে প্রমাণ যুধিষ্ঠির রাজন। বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন, যে বৈষ্ণব সেবার করো আয়োজন, হয়ে চিন্ত হয়ে যে বৈষ্ণব সেবা করো আয়োজন, হয়ে চিন্ত হয়ে যে বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। মায়েরা, বৈষ্ণব সেবা করবার আগে একটা কাজ করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন? নদিয়ার মানুষ আপনারা বলুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দিন? জল ছড়া দিন। জলের সঙ্গে গোবর দেন তো? জোরে বলুন হ্যাঁ না না। বা খুব খুশির খবর, অনেক জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা গেলে ওরা বলে শুধু জল দিই, যেখানে যেমন নিয়ম, কিন্তু নিয়মটা হচ্ছে গোবর জল ছড়া। আচ্ছা বলুন তো মায়েরা, গোবর জল ছড়াটা সূর্যটার আগে দেবেন না সূর্যটা পরে দেবেন? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। না না, আমার চোখ দুটো হতে পারে, বহু দূর দেখতে পাই আমি। দুপুর বেলাকার ঘুমটা এখানে হয়ে গেল। হরে কৃষ্ণ। এই যে তাকান, আমি বলতে চাইছি ও মায়েরা, সূর্যটার আগে দেবেন না সূর্যটার পরে দেবেন? আপনারা আগে দেবেন। আচ্ছা জেনে নিন, সূর্যটার আগে কেউ যদি গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর সূর্যটার পরে যদি কেউ দেয়, তবে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনার যমরাজাকে চান না 33 কোটি দেবদেবীকে চান? এখন প্রশ্ন করবেন, মাটি দিতে পারলেও তো হতো, জলের সঙ্গে গোবর দেবেন কেন? জেনে নিন, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি। কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল, গাভী তুমি আমাকে একটা জায়গা দাও। গাভী বলেছিল, আমার তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গা ফাঁকা আছে। বলে কোনটা? আমার গোবরটা। তুমি যদি আমার গোবরের মধ্যে থাকতে পারো আমি তোমায় রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবরের জল ছড়া দেবে তার বাড়িতে লক্ষ্মীর আগমন হবে। মায়েরা বলেন না, মিলিয়ে দেখবেন, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। যারা
ঘুমোচ্ছিল তার বলছে অন্ধ এই জন্য আমি বললাম আর কি, কীর্তনে মজা আছে তো বহু। তবে আজকে যেভাবে আপনারা বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি একবারে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আজকে না? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে আপনারাও বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বেশ, আপনারা গোবরের জল ছড়া দেবেন। তবে একটা এদিকে এদিকে আপনারা গোবরের জল ছড়া দেবেন। তবে একটা ছোট্ট কথা বলি, পাড়াগ্রামের মেয়েরা, বাবারা জানেন, পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করে, করে না? জোরে বলুন হ্যাঁ না না করে না? আমাদের কিন্তু, আমি যেখানে বাস করি, আমাকে যারা দেখবেন অনেকে ভাবেন শহরে বাজারে বহু জায়গায় অনেক দূরে বাস করি, আমি বাস করি না। আমি কোথায় বাস করি? একবার পুরো গ্রামে বাস করি। কেন? আমার গ্রামে মন্দির আছে, বাবার ভিটে, আমি একবার পুরো গ্রামের মধ্যে আছি। তো গ্রামে আমি দেখতে পাই, মায়েরা লক্ষ্য করুন, গ্রামে দেখতে পাই গ্রামের মেয়েরা, আমার পাশের বাড়ির মেয়েরা, আমার বাড়ির মেয়েরাও দেখেছি অনেকে কি করছে, সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীটাকে বের করছে। এটা কিন্তু বাঙালি ঘরের নিয়ম। গাভীটাকে বের করছে, গরুগুলোকে বের করছে। স্বামী স্ত্রী একসঙ্গে সমস্ত কাজ করবে, তবে তো সম্পর্ক ঠিক থাকবে। সম্পর্কটা কেমন? পাখির মতো। মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, পরিবারের সম্পর্ক বলুন, সম্পর্কটা হচ্ছে পাখির মতো। যদি খুব জোরে চেপে ধরবেন তাহলে মরে যাবে, যদি হালকা করে চেপে ধরবেন তাহলে উড়ে যাবার চান্স থাকবে, আর যদি যত্ন করে রাখবেন তাহলে চিরকাল আপনার সম্পর্ক পাকাপাকি টিকে থাকবে। খুব যুক্তির কথা শুনবেন মায়েরা। এই যে আস্তে 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 সংসারের মধ্যে আপনাদের ঝগড়া হয়, একটু এদিক ওদিক হলেই ঝগড়া হয়, কিন্তু তাকান তো এই দুটো চোখের দিকে, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খোলে, একসঙ্গে কাঁদে, একসঙ্গে জাগে। এই চোখ একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খোলে, একসঙ্গে জাগে, একসঙ্গে কাঁদে। আশ্চর্যের ব্যাপার, দুজন দুজনকে দেখতে পায় না, কিন্তু সম্পর্কটা কত সুন্দর দেখুন। এরকম সম্পর্ক যদি সংসারে করতে পারেন, আপনাদের বিবাদ কোনোদিন থাকবে না। তবে সংসারে শান্তি আসবে কিসে? একটা একটা করে বুঝিয়ে দিই। শাস্ত্র বলল সংসারে শান্তি আসবে কি করে? আমাদের কান কটা দিয়েছে? জোরে বলুন। দুটো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? একটা। তার মানে ভগবান বলতে চাইছে মুখ দিলাম একটা, কান দিলাম দুটো। তার মানে শুনবি বেশি আর বলবি কম। আমরা কি করি? বলি বেশি আর শুনি কম। এই জন্য গন্ডগোলটা আমাদের মধ্যে গেছে। না না, যুক্তিগুলো দেখবেন যুক্তি আছে কিনা। ও মায়েরা, আমি যেখানে ছিলাম তো পাড়াগ্রামের মেয়েরা সকালবেলাতে গাই গরু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহরের একটা মেয়ে, আসতে, শহরের একটা মেয়ে কুকুরকে কোলে নিয়ে আমাদের গ্রামে বেড়াতে এসছে, মাসির বাড়ি। তো ও বলছে, দিদি তোমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে দেখো আমি টমকে নিয়ে কেমন নাচাচ্ছি সকালবেলায়, আর তোমরা খালি গাই গরু নিয়ে কারবার করো। তখন পাড়াগ্রামের মেয়েটা কি বলছে দেখুন, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, তোমরা নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। ঠিক বলে নেই? যুক্তি কথা বলে নেই? আসুন আমরা রাধারানীকে গোবিন্দের কাছে নিয়ে যাব বৃন্দের মাধ্যমে। তার আগে আপনার সবাই মিলে হাত তুলে এই গানটা গেয়ে নিন। মানে যারা যারা একটু ঘুম ঘুম ভাব এসেছিল একবার তাদের জাগিয়ে দিই। সবাই মিলে হাত তুলুন, কৃষ্ণ বলে হাত তুলুন, একসঙ্গে দেবেন কিন্তু এত সুন্দর দেবেন যেন আসলে মহিমা বেড়ে যায়, গোবিন্দের কৃপা বেড়ে যায়। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে তুলুন তুলুন তুলুন, কৃষ্ণ বলে। যে আস্তে, যে তুলবে না তার মেডিসিন কিন্তু আমার কাছে আসে, আমি তুলিয়ে ছাড়বো, সুতরাং সাবধান যদি আপনি না তোলেন। ও দাদা, এই 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 হাত তুলুন, হ্যাঁ বৃন্দাবনে হাত তুলুন। তাহলে কি মেডিসিনটা দেবো নাকি? কৃষ্ণ বলে, সবাই তুলেছে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে, বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একসঙ্গে ধ্বনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার তো বসে নাচছেন, এক দাদা দাঁড়িয়ে আসছে। এটা হচ্ছে প্রেম,
এই জায়গাতে নাচতে হয়, এটা আবেগ, এটা বলতে হয় না, নিজেই জেগে যায়। কেউ দেখবেন দিব্যি হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখছে, আর একজন দাদা চুপচাপ বসছিল, আনন্দে প্রেম জেগে গেল, গোবিন্দের নাচতে শুরু করলো। এখানে কোনো অভিমান নেই, এখানে হচ্ছে প্রেম। কৃষ্ণ বললি বাহু তুললি চলো রে মন, অজে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না গো বৃন্দাবনে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। মায়েরা, ও মায়েরা, দেখুন আমি আগেই বললাম যে সারাত্রি জেগে এসেছি, দুপুরবেলা যখন আসরে আসবো না তখন মনে হলো যেন আর উঠতে পারবো না, এত কষ্ট হচ্ছে। কিন্তু আপনাদেরকে দেখে ক্লান্তি দূর হয়ে গেছে। সবাই মিলে একটু প্রেমসে এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই, হাততালি দিয়ে। বদনে বনে এই নামে গাও, এই নামে গাও, বদনে বনে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। দুঃখ এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। বদনে বনে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন বনে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাততালি। উলধ্বনি। বাবা, এবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে গো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আচ্ছা এখন আপনারা বাঁ দিকে যারা মনে মনে ভাবলেন, বাঁ দিকে যারা মনে মনে ভাবলেন তাহলে বোধহয় কৃষ্ণকে মিলিয়ে দিল, না না মিলাই নাই। আপনার প্রেম সে একটু হাত তুলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নিজের জায়গায় বসুন, যে যেখানে আছেন নিজের জায়গায়। যারা বাইরে যাবার ইচ্ছা আছে বাইরে থেকে সেরে আপনারা আবার ভেতরে আসুন। জোরে বলুন মাইরা, জোরে, রাধা রানী কি। এত জোরে বলবেন যেন ওই কি যেন বেথুয়া ডহরি পর্যন্ত যাই। শ্যাম সুন্দর কি, একটু বাড়বে কিন্তু। রাধা রানী কি, মদন মোহন কি, হরিবাসর কি। যিনি চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করুন। রাধা রানী কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরিবাসর কি। আমি বারবার অনুরোধ করবো, এখন আপনারা কেউ পয়সা দিতে আসবেন না। বারবার অনুরোধ করবো, কীর্তন এসে আমি আঁচল পাতবো, আপনারা কেউ পয়সা দিতে আসবেন না। আপনারা নিজে নিজে জায়গায় বসুন, এখন আর কেউ আসবেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, এখন একটু সবাই মিলে একটু আস্তে, সবাই মিলে মহাপ্রভু একটা কথা গাইতে গাইতে আমরা ওই লীলার মধ্যে যাব। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া।
তাহলে মহাপ্রভুর কথা যদি মানতে হয়, আপনার সন্ধ্যা আগত, বিকাল শেষ হতে চলেছে, সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে আমরা সবাই মিলে লীলার মধ্যে যাব। বা আপনারা নিজে নিজে জায়গায় বসুন, প্রেমসে বসুন, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম, হরে হরে নব কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ভজে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় এই যে কেশবায় নম। মহাপ্রভু নিজের মুখে বলেছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভু কথা মানতে গিয়ে একটু হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যাতে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, মোহন। এবার সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, সবাই বলুন হরে রাম আহা। হরে রাম 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 হরে হরে। মায়েরা আপনারা সবাই বলবেন, এদেরটা বন্ধ করলাম, আপনারা শুনবো বলে সবাই মিলে বলুন আমার সঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জোরে, বাহ একটু জোরে, হরে কৃষ্ণ জোরে, বাহ একটু জোরে, বাহ বাহ। দাঁড়ান দাঁড়ান, আপনাদের আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছে কিন্তু, সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই প্রণাম করবো রাধা রানী কি। আচ্ছা, বিন্দে গিয়ে রাধা রানী বলছে, রাই তোর গোবিন্দকে এনে দেবো, তবে সাবধান, তোকে ধৈর্য ধরতে করতে হবে। ধৈর্যং করু ধৈর্যং ধৈর্যং করু ধৈর্যং, আরে ধরে যান গুরু ধরে যান, গচ্ছং মথুরায়, হরে গঞ্জং মথুরায়, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, সামনে যাওয়া হবে না, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, হরে এমন করে কাঁদে নারায় কাঁদলে যাওয়া হবে নারায়, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। মায়েরা এই সময় যে যেখানে বাচ্চারা একটু বসো, বাচ্চারা বসো। মায়েরা এই সময় একটু মাথায় কাপড় নেবেন, কেন ভগবান শ্রীকৃষ্ণকে আনতে যাচ্ছে বিন্দে দুতি, কিভাবে যাচ্ছে একটু লক্ষ্য করুন। রাধারানীর পায়ে প্রণাম করে যাচ্ছে, ওগো রায় প্রবোধিয়া শ্রী হরি বলিয়া,
হরি বলিয়া রায় প্রবোধি আসি হরি বলি যাও জয় প্রভু দিয়াছি হরি বলিয়া দুটি চলে রাজপথে চলে যায় দুটি জনের জপথে চলে দুটি চলে রাজপথে চলে যায় দুটি চলে রাজা পথে চলে যায় যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িতে মাথে ও যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে আমার যাত্রা ভালো আমার যাত্রা ভালো যাত্রা ভালো ওরে আমার যাত্রা ভালো ও যে মথুরা নগরী যাত্রা ভালো ও যে মথুরা নগরে যাত্রা ভালো ও যে মথুরা নগরী যাত্রা ভালো আজ মথুরা নগরে যাত্রা ভালো ও যে যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো ও যে যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো আজকে আপনারা কীর্তন শুনতে এসে জেনে নিন বিন্দেয়তী যখন গোবিন্দকে আনতে এসে দুটো ভালো লক্ষণ দেখেছিল। আপনারা যদি ঘর থেকে বেরোন শুভ কাজে দাদা ভাইরা মায়েরা দুটো জিনিস দেখতে পারলে আপনাদের যাত্রা ভালো হবে। ডান দিকে গাভী দেখলে যাত্রা ভালো হয় আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। বিন্দা যখন বেরোচ্ছে ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখছে। মায়েরা কি কি দেখলে ঘর থেকে বেরোবেন না? শাস্ত্র কি বলল? ঘর হতে বাহিরি আতে পৌঁছালো ঠেকিলো মাথে হাঁচি জেঠি নামা নিলাম বাধা। ঘর থেকে বেরোনোর সময় যদি ঘরের চালটা মাথায় ঠেকে একটু জল খেয়ে বসে তারপর যেতে হয়। এখন আর ঘরের চাল ঠেকার চান্স নাই, সব তো দালান ঘর হয়ে গেছে। বলছে হাঁচি জেঠি নামা নিলাম বাধা। কেউ যদি জোরে হ্যাঁচো করে হেঁচে দেয় একটু দাঁড়াতে হয়। কেউ যদি জেঠি মানে টিকটিকি শব্দ করে একটু বসতে হয়। বলছে কি কি দেখলে যাত্রা খারাপ হয়? শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা। পথে যদি দেখো মুকুন্দ চাপা এক পা না বাড়াও বাপা। তার মানে কি? ঘর থেকে বেরোনোর সময় শুকনো গাছ দেখলে, শুকনো ডালে যদি কাক বসে থাকে কা কা করে, যাত্রা খুব খারাপ। শুকনো নদী শুকনো না, ঘর থেকে বেরোনোর সময় নদীতে জল নাই, ওই নদী দেখলে যাত্রা ভালো হয় না। শুকনো নৌকা তাও দেখলে যাত্রা ভালো হয় না। পথে যদি দেখো মুকুন্দ চাপা, মুকুন্দ চাপা মানে কি? যার দাড়ি গোপ কিছুই হয় না। তার এখানে কেউ নাই তো? মানে বলবে বেটা সব ভালো করলো আমাকে গন্ডগোল করলো। না না, এটা আমার কথা নয়, প্রাচীন লোকের কথা। পথে যদি দেখো মুকুন্দ চাপা দাড়ি গোপ হয় না, এর মুখ দেখলে যাত্রা খারাপ হয়। তবে হ্যাঁ মায়েরা জেনে নিন, পূর্ণ কলসির যাত্রা দেখলে, পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়। বিন্দের কি দেখলো? এক বজনাদি পক্ষে কুম্ভ, আজ এক ব্রজনাদি পক্ষে কুম্ভ করি এক ব্রজনাদি পক্ষে কুম্ভ আরে এত গজনারি পক্ষে কুম্ভ করে যমুনাতে বাড়ি চাই চাই গো, ওরে যমুনারে বাড়ি চাই চাই রে যমুনাতে বাড়ি চাই চাই গো। যমুনাতে বলি চাই ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাথে ও যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাথে আমার যাত্রা গেলে যদি শিবগণ দেখি কাকুরি জুড়িছে মাঠে আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো যাত্রা ভালো। ওরে আমার যাত্রা ভালো ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। আমার যাত্রা ভালো যাত্রা ভালো মথুরা নগরে যাত্রা ভালো এবার কিন্তু মায়েদের পাল্লি এলো। বলছে ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকে তার যাত্রা ভালো হয়, তার মুখ দেখলে। বয়স্ক বাবারা অনেকেই আছেন, আপনাদের বাড়িতে বৌমা অনেক আছে, তো কিছু মনে করবেন না। আজকালকার বউ বেটি তাদের একটু ব্যবহারের কথা আপনাদের বলবো। না না, নদীয়ার জন্য না অন্য জায়গার জন্য বললাম, বলবো না ছেড়ে দেবো? দেখ বলবো। দাদারা বলছে বলুন বলুন, আজকে চান্স পেয়েছি আমরা বলতে পারি না। আর মায়েরাও কিন্তু দু চারজন মনে মনে ভাবছে বলুন, আবার দু চারজন যদি আমার গন্ডগোলটা ধরা পড়ে যায়, তার চাইতে না বলাই ভালো। একটু ছোট, আস্তে আস্তে একটু ছোট করে বলি। এই যে দেখান, এই দিকে দিকে। আগেকার মায়েরা দেখবেন বাড়িতে লোক এলে সেবা করতো না? জোরে বলুন, বয়স্ক বাবারা জানেন। বাড়িতে সেবা, আস্তে আস্তে আস্তে, বাড়িতে সেবা করতো। এই দিকে তাকাবেন, বাড়িতে লোক এলে সেবা করতো। এখন একজন ফোন করছে তার স্ত্রীকে, কি বলছে দেখুন, তার স্ত্রীকে ফোন করছে, শুনছো কোকিলা? হ্যালো কোকিলা? না না, আমি তো বলছি কোকিলা, বলছে কোকিল। ওটা না বললে কিন্তু কাজ হবে না, মিষ্টি করে বলতে হবে। শুনছো কোকিলা? বলে কি?
আমার বহুদিনের 5 জন পুরনো বন্ধু, মানে ও বাইরে কাজ করছে আর কি, ওখান থেকে ফোন করছে আমি বাড়ি যাব, বেশি দূর নয় 5 কিলোমিটার। আমার 5 জন বন্ধু এসছে, বন্ধুকে নিয়ে বাড়ি যাব, তো বাড়িতে গিয়ে একটু মানে তোমার হাতে রান্না বান্না খাবে বলছে, তোমাকে কোনদিন দেখেন আমার বন্ধুরা, দেখবে তো তুমি একটু নিজের হাতে রান্না করো। বন্ধুরা দূরে দাঁড়িয়ে সেখান থেকে হ্যালো হ্যালো করছে, তখন ওখান থেকে বলছে যে ফোনে আপনি ফোন করছেন সেই ফোন নাম্বারটা কোন সীমানার বাইরে আছে। নিয়ে শেষে কি বললো, হোটেলে চলে যাও। বুঝতে পারছেন কি বলছে, হোটেলে চলে যাও। বন্ধুরা বলছে ফোন করলি, বলছে হ্যাঁ করলাম। কি বললো, বলছে ও একটা বান্ধবীর বিয়েতে অনেক দূর গেছে, তো আসতে 5 ঘন্টা লাগবে, তোদের ট্রেন ফেল হয়ে যাবে, তা যদি একটু হোটেলে নিয়ে যাই তো কি কেমন হয়। বলছে তা কোনো অসুবিধা নাই, তাহলে বৌদিকে তো একবার দেখা হতো, বহুদিন পরে দেখতে পাই নাই। আর দেখার চেষ্টা করিস না, দেখা হলে যে কি হতো ঈশ্বর জানে আর আমিই জানি। নিবেদন আপনাদের কাছে, না না এইরকম নারী হবেন না। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে, নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, যিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। রামী নারী ছিল যিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। মায়েদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় সংসার সুখের হয়, আর নারী যদি আনারী হয় সংসার দুঃখে পড়ে যায়। ওই জন্য একটা কথা বলে রাখি, রাস্তায় বেরোবার সময় যদি মাথায় কাপড় নিয়ে কি এরকম করে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না না আপনাদের এখানে আছে, আমাদের দিকের জন্য বললাম। মায়েরা মাথার কাপড়টার কথা একটু বলি, বাবার আর সব রয়েছেন। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার কাপড় এখন এখানে, মাথার নিচে নামে না। আমার কাকিমা বেঁচে আছেন 70 বছর বয়স, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি মায়েরা, আগে ভাসুর দেখলে পর্দা নিতেন না, জোরে বলুন হ্যাঁ না না। আগে ভাসুর দেখলে পর্দা নিতেন না, এখন নেয় না। কেন নেয় না বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা হলো সেদিন থেকে সরে গেল পর্দা। লক্ষ্য করুন মায়েরা, বিন্দে যখন গোবিন্দকে আনবার জন্য যাচ্ছে, বিন্দে দুটি কি করছে দেখুন। গোবিন্দের কাছে যখন গেল তখন গাইছে রাধে রাধে। ভগবান মথুরার রাজা মনে মনে ভাবছে, ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, মথুরার ডাকিনা এ ডাকে মধুরা শ্রী বৃন্দাবনের ডাক। কে আমায় এমন করে রাধা নামে সোনালি, আমি সোনালি যে আমায় রাধা নামে সোনালি, সোনালি সে আমায় বিনামূল্যে কিনে নিলি। মায়েরা কত দামি কথা দেখুন। সকালবেলায় উঠে রাধে রাধে বলতে হয় কেন? কৃষ্ণ বলছে, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। যদি কেউ রাধা নাম করতে পারে তবে বিনামূল্যে আমাকে কিনে নেয়। ভগবান বেরিয়ে এসে বিন্দেকে বলছে, মায়েরা জায়গাটা লক্ষ্য করবেন, মাথুর লীলা কত কঠিন ব্যাপার আছে। বাইরেতে বেরিয়ে এসে গোবিন্দ জিজ্ঞাসা করছে, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? বিন্দে চালাকি করে বলছে, বনে বাস করি নিরবধি আমি। আচ্ছা এখন পয়সা আদায় করবেন না, এই যে এখন পয়সা দিয়ে করবেন না, কীর্তন নষ্ট হয়ে যায়। পয়সা দেবে না কীর্তন শুনবে বলুন? এই যে দেখান, এখন নয়, শেষে একবারে পয়সা দিতে আসবেন না। ও আচ্ছা, বাড়ি যাবেন, ওখানে দিয়ে যাবেন। যার ঘর যাওয়ার আছে তিনি দিয়ে দেবেন, কারণ ফাঁকি দিয়ে যেন না কি। লক্ষ্য করুন রাধারানী কি করছে, গোবিন্দ কি করলো দেখুন। বিন্দে যখন দরজার সামনে দাঁড়িয়েছে, যুক্তি করে দেখুন, বিন্দেকে গোবিন্দ জিজ্ঞেস করছে, তুমি কে? বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। মানে ভগবান তুমি যেমন ভুলেছো আমি তেমন ভুলেছি। ভগবান জিজ্ঞেস করছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাই থাকে মনে? বিন্দেকে বলছে, এক জায়গা থেকে অন্য জায়গা গেলে আগের কথা কি মনে থাকবে না? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। ভগবান মনে মনে ভাবলো, মেয়েটা চেনা চেনা বটে, তাছাড়া এমন জবাব দেয় কেন? সঙ্গে সঙ্গে বিন্দে গোবিন্দকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে, আমাকে তো কোনো পুরুষ
নাম জিজ্ঞেস করে না, মেয়েটা কত সাহস নাম জিজ্ঞেস করছে। গোবিন্দ বলছে আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বিন্দে বলছে তুমি কোন কৃষ্ণ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ তখন বলছে না কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বলছে তুমি যদি কৃষ্ণ তাহলে কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই? বৃন্দাবনে নাই কেন? গোবিন্দ তখন চালাকি করে বলছে আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে বৃন্দেকে গোবিন্দ বলছে তোমাকে চেনা চেনা লাগে। বৃন্দে বলছে চিনবে কি করে, ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাটা শ্যাম বেশে থাকি। ও যে ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বাটা শ্যাম। আরে বেকার তাকে দেখো তো গোবিন্দকে বলছে পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবন। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। ধরে রাধার শ্রী চরণ পড়ে কিনা পড়ে মনে মধুরসী বৃন্দাবনে। এই, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। এবারে তোমায় চিনেছি, এবারে তোমায় চিনেছি। বলুন তো বাবা ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলবেন ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন ভক্ত। এই জন্য আমি যখন গান করতে আসছিলাম তখন দুজন মেয়ে গল্প করছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হাত তালি, শেষে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। ওই জন্য চালাক পার্টি যারা হয় তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে দাঁড়িয়ে আছেন, লজ্জা নেবেন না। মায়েরা বলুন তো ভক্ত চালাক না ভগবান চালাক? বুঝে নিন। বলছে ভগবান চালাক নয়, ভক্ত চালাক। ভক্ত যদি যায় ডালে ডালে ভগবান যায়, আহা ভগবান যদি যায় ডালে ডালে ভক্ত যায় পাতায় পাতায়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আস্তে আস্তে একজন 60 বছরের বুড়িমা ভগবানকে ডাকছে 20 বছর ধরে, এ গোবিন্দ দেখা দাও, এ গোবিন্দ দেখা দাও। ভগবান এসে বলল বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, ওই জন্য ডাকলাম, 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার একটি ছেলে বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে 3টে জিনিস চাইলি। বলছে না গোবিন্দ আমার 3টেই চাই, চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই। ভগবান বলছে তোকে একটা অপশন দিলাম। বলে কি? তুই যা চাইবি একটা চেয়ে নে, 3টে দেবো না। তখন ভক্ত বলছে, বুড়ি বলছে তুমি যদি 3টে দেবে না, একটি দেবে, 3টে দেবে না, তাহলে আমি ডাকতেও ছাড়বো না। ভক্ত ডেকে যায়, ভগবান চলে যায়, ভক্তের ডাকে আসে। বুড়ি ওই একই কথাই ধরে আছে, হে গোবিন্দ 3টে জিনিসই চাই, চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই। ভগবান তখন বলল বুড়ি 3টে দেবো না, একটা দেবো, একটা বরই চা, তাতে তোর যদি লাভ হয় তো যা হবে। বুড়ি তখন বলছে হে গোবিন্দ তুমি যদি ডালে ডালে যাও আমি পাতায় পাতায় যাই। বলে এমন একটা বর চাইবো, ওই বরে 3টে জিনিস একসঙ্গে নিয়ে নেবো। তুমি 5 মিনিট বসো, আমি ভেবে বলি। ভগবান বলছে 5 মিনিট মানে আমি 5 ঘন্টা বসতে পারি, তুই বল। বুড়ি তখন বলছে হে গোবিন্দ তুমি একটা বর চাইতে বলেছো, আমার চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনা। হ্যাঁ ঠাকুর পেয়ে গেছি। বলে কি? আমাকে ওই বরটা দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। দিয়েছে বুঝতে পেরেছেন?
আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়েও হয়ে গেল, আবার কি সুদ সমেত পেয়েও গেল নাতি নাতনি। আর সোনার খাট মানে কত টাকার মালিক, চোখও ফিরে পেল। তাহলে যে জনে চালাক বাবা, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চালাক। তবে একটা দামি কথা কীর্তনের মাঝে বলে যাই মিলনের আগে, কি বলবো, আপনারা দান করবেন। দিদি ভাই দান নিচ্ছিল, আপনারা দান করবেন। দান করলে কাকে দান করতে হয়? সৎ মানুষকে দান করতে হয়। আমরা কীর্তন করি বলে বাবাদের মতো বহু মানুষ বলে, বাবা প্রদীপ তুমি তো বহু জায়গায় ঘুরছো, আমার একটা সৎ পাত্র আছে, তো সৎ পাত্র আছে একটু দেখো তো, ভালো পাত্রী যদি পাওয়া যায় আমাকে বলে। তা আমি বললাম সৎ পাত্র মানে বুঝলাম না। উনি বলে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। তাহলে সৎ হলো না অসৎ হলো? আমরা বিবাহের কার্ডে কি লিখি? আমরা বিবাহের কার্ডে কি লিখি বাবা? শুভ বিবাহ, শুভ বিবাহ লিখি না? কিন্তু বলুন তো, ভেতরে তাকিয়ে দেখুন সত্যি কি বিবাহটা শুভ? যে বিবাহে 4টা ছাগল কাটা হয়, 6টা পাখি কাটা হয়, রক্তবধ হয়, সে জায়গাতে কখনো বিবাহ শুভ হয়? আবার দেখবেন কত ভুল করি। দেখুন একটা জায়গায় আমরা যাই, লাল কাপড়ে বাঁধা থাকে, কি বলি? যাহা বলিব সত্য বলিব। সত্য, কেউ গেছেন নাকি? জান না? হ্যাঁ, তবে বলছেন যে ওই যে বলছেন কোর্টে গেলে করতে হয়, বলছেন হ্যাঁ আদালতে গিয়ে এইদিকে দেখান কি করতে মায়েরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটা ছোঁয়ার পর থেকে হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি। আমরা আমাদের অন্যায় করার জন্য ভগবানকেও ছুঁতে আমরা বাধ্য করি। মানে কোনো অসুবিধা নাই, তোমাকে ছুঁয়ে কোনো অসুবিধা নেই বলে দেবো। তবে বলে রাখি, দান করবেন কোথায়? দান খুব দামি কথা, দান করবেন ভেবে ভেবে, যাকে তাকে দান করবেন না। একজন বলল আমার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা দাও, দেবেন আপনি, বিচার করে দেবেন, নইলে ঠকবেন। কিন্তু আমরা কলকাতা গান করতে যাই প্রচুর, তো টোল ট্যাক্সে যখন মায়েরা, টোল ট্যাক্স দাদা ভাইরা দেখবেন টোল ট্যাক্সে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। তো একটি মেয়ে কি করেছে দেখুন, তার স্বামীকে কাঁধে চাপিয়েছে, নিয়ে কাপড় দিয়ে পাটাকে ঢাকা দিয়ে দিয়েছে। নিয়ে বললাম কি ব্যাপার দিদি, তোমার স্বামীর কাপড় দিয়ে পাটা ঢেকে দিয়েছো? আর বলবেন না দাদা, কুষ্ঠক ব্যাধি স্বামী, কাপড় দিয়ে পাটা ঢেকে দিয়েছি, কেউ দেখতে পারবে না, আমার তো রোজগার নাই, স্বামীর রোজগার নাই, 2টো ছেলে মেয়ে আছে, আমাকে কিছু সাহায্য করুন। স্ত্রী হয়ে স্বামীকে কাঁধে চাপিয়েছে, নিয়ে টাকা আদায় করছে। আমরা বললাম 10 টাকার বদলে 50 টাকা দিয়ে দিই। 50 টাকা দিয়ে দিলাম। যত গাড়ি দেখছে, সব গাড়ি দেখছে স্বামীকে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা দিচ্ছে। যখন টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল, তখন আমি ভাবলাম ভদ্রলোক তাহলে এখনো চেপে আছে নাকি দেখি। দেখছি দিব্যি ভদ্রলোক নেমে দাঁড়িয়ে আছে, নেমে দাঁড়িয়ে আর পাটাকে নাচাচ্ছে। তাহলে বলতে কেমন দিলাম, গোটাটাই ফাঁকাই মেরে দিলাম। তো নিবেদন আপনাদের সামনে, বেছে বেছে দান করবেন। আবার দানের কথা বলি, আপনাদের এখানে তো কীর্তন হয়, আমাদের বীরভূমেও কীর্তন হয়। আমাদের নিয়ম হচ্ছে যখন কীর্তন চালু হবে না, একজন আসতে যখন কীর্তন চালু হবে, একজন বৈষ্ণব বাবা একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে আর তিলক নেবে, সবাইকে তিলক দেবে। আর তিলক দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ 5 টাকা 10 টাকা 15 টাকা যে যেমন পারে দিচ্ছে। তো সবাই দিচ্ছে, সবাই 5 টাকা 10 টাকা দিচ্ছে। সামনে কিন্তু কয়েক কোটি টাকার মালিক ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, সবাই দিচ্ছে, ও কিন্তু পকেটে হাতটা ভরছে আর এমনি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিচ্ছে, এমনি এমনি করছে কেন? আসলে ওর বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। দানটা ঠিক জায়গায় করতে হবে। দয়াকার দান। আর কীর্তন করবো না, এবার রেখে দিই নাকি? অনেক প্রায় 4 ঘন্টা হয়ে গেল। আপনি যদি না ছাড়েন তাহলে কি করে হবে?